أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, এর মধ্যে আছে স্পষ্ট নিদর্শন সমূহ, আর তার মধ্য থেকে হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্থান। আর যারা তাতে অর্থাৎ কাবা ঘরে প্রবেশ করবে সে নিরাপদ হবে। আর আল্লাহ তাআলার পাওনা হলো মানুষের কাছে তার ঘরের হজ করা, যারা সেই বাইতুল্লাহর রাস্তার সামর্থ্য হয়। আর যারা অস্বীকার করে, অতএব নিশ্চয়ই আল্লাহ তাআলা জগৎ সমূহ থেকে অমুখাপেক্ষী। তো এই আয়াতের মধ্যে গত সপ্তাহের যে আয়াত ছিল তাতে আল্লাহ তাআলা বলেন যে মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয় সেটা হলো বাক্কায় অর্থাৎ বাইতুল্লাহ, আর সেটা বরকতময় এবং জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ। এবং এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সেই বাইতুল্লায় বা সেই মক্কায় অনেক নিদর্শন আছে। আল্লাহ তাআলার অনেক নিদর্শন সেই বাইতুল্লাহর মধ্যে আছে। তার মধ্য থেকে একটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের স্থান। আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখেছেন যে বাইতুল্লাহ আল্লাহর যে ঘর, আল্লাহর ঘরের পাশে একটা স্থানকে ঘিরে রাখা হয়েছে। বাইতুল্লাহর পাশেই একটা স্থানকে ঘিরে রাখা হয়েছে, আর সেখানে একটা পাথর আছে, আর সেই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপও আছে। এবং আল্লাহ তাআলার আয়াত আছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্থানে তোমরা নামাজের স্থান বানাও, অর্থাৎ সেখানে নামাজ পড়তে আল্লাহ তাআলা বলছেন। এই জন্য তওয়াফের সময় সেই মাকামি ইব্রাহিমে নামাজ পড়া সুন্নত। তো সেটা একটা নিদর্শন। কেন সেটা নিদর্শন? এক তো হলো সেই বাইতুল্লাহ নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কোরআনের অন্য জায়গায় আসছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল বাইতা মিনাল কাওয়াইদি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সেই বাইতুল্লাহর খুঁটি সমূহ বা ফাউন্ডেশন, স্তম্ভগুলো উঁচু করেছেন। তো আপনারা সবাই দেখেছেন বাইতুল্লাহ অনেক উঁচু, আল্লাহর ঘরটা অনেক উঁচু। আর সেই যুগে বর্তমানে যেমন ক্রেন আছে বা বিভিন্ন যন্ত্র আছে এর দ্বারা উপরে উঠে, বা বিভিন্ন উপরে উঠার কি বলে মই, সিঁড়ি, বিভিন্ন রকম এখন আধুনিক যন্ত্রপাতি অনেক কিছুই আছে। কিন্তু সেই সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই বাড়িটা নির্মাণ করেন, বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন এই আধুনিক যন্ত্রপাতি কিছুই ছিল না। সেখানে বাইতুল্লাহর দেওয়াল অনেক উঁচু। তো সেই উঁচু স্থানে একটা ইটের উপরে আর একটা ইট রাখা এবং সেখানে সিমেন্ট দেওয়ার পরে আর একটা ইট সেখানে রাখা। তো সেই উঁচু স্থানে উঠতে হলে সিঁড়ির দরকার হবে অথবা ক্রেনের দরকার হবে, এগুলো তখন কিছুই ছিল না। এবং আপনারাও দেখেছেন, যদি আপনারা নিজেরা কেউ বাড়ি করেন, তো আপনি বাড়ির করার জন্য যে রড লাগাতে হয় অথবা সিমেন্ট গুলাতে হয়
অথবা ইট তাকে সাইজ করতে হয়, ভিজাইতে হয়, এগুলো কোনো বাড়িওয়ালার পক্ষে সম্ভব না। সবাই মিস্ত্রি, রড মিস্ত্রি, আলাদা কি বলে কাঠ রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, এদের মাধ্যমে বাড়িটা তৈরি করা হয়। হ্যাঁ, এখনো গ্রাম দেশে অনেক জায়গায় আছে নিজের বাড়ি নিজেই তৈরি করে, কিন্তু সেই ক্ষেত্রেও ওই কাঠ দিয়ে বা যা কিছু দিয়েই করে, তো একজনের পক্ষে সম্ভব হয় না, তার সহকারী লাগে। আর সেখানে এত বড় একটা বাইতুল্লাহ মাত্র দুইজন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম, তারা নিজেরাই তৈরি করছেন। আজ আমরা হয়তো অনেকেই আল্লাহর ঘর তৈরি করে অথবা মসজিদ তৈরি করে, কিন্তু নিজের হাতে খুব কম মানুষই করে। নিজের হাতে একেবারে কি বলে ইট সিমেন্ট সব গুলিয়ে মসজিদ তৈরি করা বা মাদ্রাসা তৈরি করা, এগুলো মানে একেবারে কি বলে নাদের বা নাদ দেখা যায় না সেরকম বললেই চলে। কিন্তু নবীগণ হযরত এবং এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও যত ভালো কাজ করতেন, সমস্ত ভালো কাজের মধ্যে অর্থ দিয়ে সহযোগিতা তো আছেই, এর পাশাপাশি নিজের শরীর দিয়েও সেই কাজে নিজেকে নিয়োজিত করতেন। যখন খন্দকের পরিখা খনন করা হয়, আপনারা সবাই জানেন, সেই খন্দকের পরিখা খনন করার সময় একজন সাধারণ লেবার যেরকম কোদাল দিয়ে পরিখা খনন করে, মাটি কাটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম মাটি কাটছেন। আর শুধু মাটি কাটেন নাই, বরং সেই মাটিটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার যে কাজ, সেটাও রসুল নিজেই করছেন। রসুলের কাঁধে করে উনি ৩-৪টা করে এরকম পাথর, এরকম কি বলে মাটি উনি নিয়ে যেতেন। অন্য সাহাবায়ে কেরাম বলতেন, হে আল্লাহর রসুল, আপনারটা আমরা নিয়ে নিই, আপনার নিতে হবে না, আপনি শুধু পরামর্শ দেন। রসুল তো মূল নির্দেশদাতা ছিলেন, যে আপনি শুধু অবজার্ভ করেন এবং আপনি শুধু পরিচালনা করেন, আপনি শুধু পরামর্শ দেন, কাজ আমরা করি। রসুল তখন বলছেন যে কাল কিয়ামতের দিন আমার আমলনামা তুমি কি বহন করবা, নাকি আমারটা আমাকেই বহন করতে হবে? এই জন্য আমাকে আমার কাজ করতে দাও। আমি তোমাদের চেয়ে দুর্বল না এবং আমি তোমাদের চেয়ে সওয়াবের কম মুখাপক্ষীও না। আমার সওয়াবের তোমার চেয়ে আরো বেশি দরকার, এবং আমি তোমাদের চেয়ে দুর্বল না যে আমি কাজ করব না। এই জন্য ইসলামের বড় কাজের মধ্যে একটা, যে যেই ভালো কাজই হোক না কেন, সেখানে আপনি অর্থ দিয়ে যেরকম সহযোগিতা করবেন, আপনার শরীর দিয়েও সেরকম সহযোগিতা করবেন। অনেক বাসায় দাওয়াত দেয়, অনেকে দেখা যায় হাজী সাহেব বসে থাকে আর শুধু অর্ডার দেয়, আইনা দে, এই ওই জায়গায় দে, এই ওই জায়গায় দে, এরকম কিছু মানুষ আছে। আর কিছু হাজী সাহেব আছে নিজেই একেবারে খাবার নিয়ে আসে, যে আপনার কি লাগবে, আপনার কি লাগবে, আপনাকে একটা গোশত দিয়ে দেই, আপনাকে একটা দিয়ে দিই। তো যে মেহমান যে যায়, সে দুইজনের আপ্যায়নকে দুই ভাবে নেয়। একজন যে অর্ডার দেয়, মানুষ দিয়ে করায়, তার আপ্যায়ন একরকম, আর যে নিজে খাওয়ায় তার আপ্যায়ন আর একরকম। তো এটা হলো প্রথম কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই যে বাড়ি নির্মাণ করছেন, সেই বাড়ি নির্মাণ করার সময় যখন উপরে যেতে হতো, মইয়ের কাজ বা ক্রেনের কাজ করা হইতো, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পাথর দিয়ে দিছিলেন। সেই পাথরের উপরে উনি দাঁড়াতেন, আর সেই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের ৫ ফুট উপরে তার ইটের কাজ করা দরকার, সেই ইটটা আল্লাহ তাআলার কুদরতে এমনিই ৫ ফুট উপরে উঠে যেত। আবার ৭ ফিট উপরে উঠা দরকার, ৭ ফিট উপরে উঠে যেত। আবার নিচে নামা দরকার, আবার নিচে নামতো। তো আল্লাহ তাআলার কুদরত সেটা। এবং আমরা হয়তো এটা বলবেন, এই কুদরত তো আমরা দেখি না, ওই সময় কি হয়েছে না না হয়েছে আমরা তো সেটা কেমনে বুঝবো? এখনো আপনার সামনে যে কুদরত, যে মুআজিজা যেটা আছে, সেটা হলো একটা পাথর। সেই পাথরের উপর আপনারা সবাই জানেন, দেখছেন, একটা ইট, বা আপনি মসজিদের উপরে যখন হেঁটে যান, আপনার পায়ের ছাপ ইটের মধ্যে পড়ে না। মসজিদের মধ্যে গেলে আপনার এই কি বলে মসজিদের যে টাইলস আছে, টাইলস নিচু হয়ে যায় না। একটা পাথরে পাড়া দিলে পাথরটাও নিচু হয়ে যায় না। কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে পা দিছেন,
ওই পায়ের ছাপ এখন পর্যন্ত সেই পাথরের মধ্যে এখনো বহাল আছে। এক তো হলো পাথরের মধ্যে পায়ের ছাপ থাকারই কথা না, কিন্তু আল্লাহ তাআলা সেই পাথরের মধ্যে পায়ের ছাপ এমন ভাবে দিয়ে দিয়েছেন পাটা যেন তার মধ্যে আটকা লাগে আর নড়াচড়া না করে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেটা করে দিয়েছেন। আর এখনো আপনারা যদি কেউ হজে যান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো দেখতে পারবেন। তো এই জন্য এটা জ্বলন্ত একটা নিদর্শন, জ্বলন্ত একটা মুজিজা। এই জন্য আল্লাহ তাআলা ওই নিদর্শনের কথা বলছেন, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থান। এবং এর মধ্যে আরো নিদর্শন আছে। বাইতুল্লাহ আল্লাহ তাআলা এমন একটা ঘর বানিয়েছেন, সেই ঘরের উপরে লা ইয়াতিরু তাইরু লা ইয়ালু তাইরু আলাল বাইত, কোন পাখি সেই বাড়ির সেই বাইতুল্লাহর উপরে উঠতে পারে না। এটা আপনারা এখনো দেখছেন সবাই, সব জায়গায় কি বলে কবুতর থাকে, সব জায়গায় পাখি থাকে। আর এক জায়গায় সুন্দর একটা জায়গা, যেমন মদিনা মসজিদে নববীতেও, মসজিদে নববীর বাইরে অনেক কবুতর দেখা যায়, অনেক বিভিন্ন পাখি দেখা যায়, কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘরের উপরে কোনো পাখি আসতে পারে না। এটাও আল্লাহ তাআলার আর একটা বড় কুদরত। আর একটা বড় কুদরত, বড় নিদর্শন, জমজমের কূপ। কিছুদিন আগে যখন মক্কায় টানেল করবে, আমাদের দেশে যেমন মেট্রো রেল মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ডের যে মেট্রো রেল, সেই মেট্রো রেল করার জন্য যখন খনন করছে 40 হাত নিচে, 40 মিটার নিচে যখন খনন করছে, সেখানেও দেখতেছে যে ওই জমজম কূপের পানির নহরের সেখানে মানে কি বলে পাইপের মতো সেখান থেকেও গেছে। পুরো মক্কায়, পুরো আরবে সেই জমজম কূপের পানি দ্বারা সবাই তাদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন মিটায়। এমনকি রসুল বলছেন যে এই জমজম কূপের পানি মা উ জমজমা লিমা শুরিবা, জমজমের পানি যেই জন্য পান করা হয় সেটাই আল্লাহ তাআলা পূরণ করে দেন। যদি তুমি জমজমের পানি, আল্লাহ রসুল এটাও বলছেন, জমজমের পানি যদি তুমি পান করো তোমার তৃষ্ণা দূর করার জন্য আল্লাহ তাআলা তৃষ্ণা দূর করে দিবেন। তুমি যদি জমজমের পানি পান করো তোমার ক্ষুধা নিবারণ করার জন্য জমজমের পানি খাবা আর তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। তুমি যদি জমজমের পানি পান করো তোমার চিকিৎসার জন্য, তো তুমি সেই জমজমের পানি পান করবা, আল্লাহ তাআলা তোমার রোগ মুক্ত করে দিবেন। আর জমজমের পানি কিভাবে আসছে আমরা জানি সবাই। মক্কায় একটা মরুভূমি, সেখানে পানির কোনো সব পাহাড়, সব পাথরের পাহাড়, সেখানে পানির কোনো আলামতও ছিল না। এবং পুরো এলাকার মধ্যে না কোনো নদী ছিল, না কোনো পানির লেয়ার ছিল। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু, তাদেরকে যখন সেখানে রেখে গেছেন আর উনি চলে যাচ্ছেন, হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দেখতেছেন, মাত্র কিছু পানি আর কয়েকটা খেজুর দিয়ে গেছেন, আর এমন একটা নির্জন ভূমি, না কোনো মানুষ আছে, না কোনো খাবারের পানির ব্যবস্থা আছে, না কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে, যে এখানে এরকম একটা শুনশান নির্জন মানুষহীন একটা মানবহীন জনমানবহীন একটা জনপদে রেখে যাচ্ছেন। এখানে তো মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, ওনাকে জিজ্ঞাসা করতেছেন আপনি আমাদেরকে এখানে রেখে যাবেন? উনি কিছু না বলে চলে যাচ্ছে। আবার জিজ্ঞাসা করতেছেন রেখে যাবেন? কিছু না বলে চলে যাচ্ছে। তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও তো আল্লাহ তাআলার ওলি ছিলেন, উনি জানতেন যে আমার স্বামী নবী, উনি আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয়তো কিছু করেন না, আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা হয়তো আল্লাহর হুকুমে। জিজ্ঞাসা করছেন আল্লাহু আমারাকা বিহাজা, আল্লাহ তাআলাকে আপনাকে আমাকে এই মরুভূমিতে আমাকে আর ছোট শিশুকে রেখে যাওয়ার জন্য কি আল্লাহ আদেশ করছেন আপনাকে? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নাড়াইছেন যে হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশেই আমি রেখে যাচ্ছি। তো হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন ওনার মৃত্যু, নির্ঘাত মৃত্যু, না কোনো বাড়ি আছে,
না কোনো খাওয়ার ব্যবস্থা আছে, না কোনো পানের ব্যবস্থা আছে, না কোনো সাহায্যকারী কোনো মানুষ আছে। এখানে ওনাকে রেখে যাওয়া, ছোট শিশুকে রেখে যাওয়া নির্ঘাত মৃত্যু। কিন্তু যখন বলছেন আল্লাহর আদেশে আমি রেখে যাচ্ছি, তখন উনি একেবারে শান্ত হয়ে, একেবারে প্রশান্ত হয়ে, নিশ্চিন্ত মনে উনি বলতেছেন ইজান লাই ইউদাইয়ানা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। একেবারে ইয়াকিনের সাথে, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তুমি নামাজ পড়ো, তুমি আমার ইবাদত করো, তোমার দুনিয়ার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আমি পূরণ করে দিব। তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করব। যা করো তুমি, যে দোয়াই করবো আমি দোয়া কবুল করব। কিন্তু আমরা জানি, আমরা যখন দোয়া করি, হে আল্লাহ আপনি আমারে আজকে ব্যবসা 10,000 টাকা ব্যবসা দিয়ে দেন, যখন এই দোয়া করি, এইটাই তো সাধারণ দোয়া, এইটাই করি। আমার হয়তো 10,000 টাকা দেন, আর না হয় একটা বড় চাকরি দেন, না হয় একটা সুন্দরী বউ দেন। আমরা তো আর জান্নাত দেন, জান্নাত তো পরেরটা, ওইটা দোয়া তো কমই করি আমরা। হুজুরের কাছে দোয়া চাইলে, হুজুর আমার ছেলেটা একটু যেন ভালো একটা পায়, কি বলে চাকরি পায়, না হলে ভালো পাস করে, আমার দোকানে যেন ব্যবসা হয়, একটা ভালো লাভ হয়। তো এই দোয়াও আপনি যখন করেন, হে আল্লাহ আমাকে 10,000 টাকা দেন, তখন আপনি আবার চিন্তা করেন 10,000 টাকা কোথা থেকে দিবে, আমার বেচা কিনা তো এমন নাই, কেমনে হবে? ওই আপনার বিশ্বাসের সাথে আপনি আল্লাহর কাছে যখন দোয়া করেন না, এই জন্য আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে না। হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা, ওনার চারপাশে মৃত্যু, কিন্তু যখন বলছে আল্লাহর আদেশে রেখে যাচ্ছি, উনি নিশ্চিন্ত মনে বলছেন যে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। বলার পরে এখন কি বাস আল্লাহ তাআলা যখন খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা এখন কি আল্লাহ তাআলা আকাশ থেকে মান্না সালোয়া পাঠিয়ে দিছে যে এখন আপনি খাইতে থাকেন, আপনারা দিয়ে দিলাম? না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন। উনি তো ওনার যে দিল থেকে যে বলছে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, এইটা কতটুকু সত্যি, এটাও তো আল্লাহ পরীক্ষা করবেন। তো আল্লাহ তাআলা তাকে যে খাবার দিছিল, রেখে গেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই খেজুর খেয়েছেন। পানি কিছু ছিল, পিপাসা লাগছে, পানি পান করছেন। তার ছোট বাচ্চা পিপাসার্থ ছিল, চিৎকার চেঁচামেচি করতেছিল, তাকেও পানি পান করাইছেন। প্রচন্ড রোদ, তার মধ্যে পানি খাওয়াইছেন। পানি পান করতে করতে পানিও শেষ, এখন কোনো পানি নাই। এখন ছোট শিশু পানির পিপাসায় চিৎকার করতেছে। আর মা এক হলো ক্ষুধার্ত, আর দ্বিতীয় হলো উনি পিপাসার্থ হওয়ার কারণে ওনার বুকে দুধও নাই যে বাচ্চাকে খাওয়াবেন। এখন বাচ্চা এমন ভাবে চিৎকার করতেছে যে মৃত্যুর চিৎকার। অনেক সময় বাচ্চারা এমন চিৎকার করে যে মৃত্যুর চিৎকার, মারা যাচ্ছে, মৃত্যুর চিৎকার করতেছে। এখন যখন মৃত্যুর চিৎকার করতেছে, উনি এখন ওনার উপরে তো দায়িত্ব আছে, উনি আল্লাহর উপরে বাস ভরসা করে, ভরসা তো আছেই, কিন্তু আল্লাহ তাআলার আদেশ আছে যে তুমি দেখো কোথায় আছে তোমার জীবন ধারণ করার জন্য। না হলে আমাদের দুনিয়াতে জান্নাতি রাখতেন, জান্নাতে আমাকে আর ওই যখনই আমি চাইবো তখনই ফেরেশতারা আমার খাবার দিয়ে যাবে, অর্ডার, শুধু অর্ডার চলবে, ইশারায় ইশারায় আসবে। কিন্তু দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন আমাকে পরীক্ষার জন্য, ইশারায় আসবে না। টাকা চাই, টাকা আসবে না, কাজ করতে হবে। কাজ করার পরে আমাকে, ওই কাজ করার পরে যে টাকাটা আসবে, ওইখানে আমার আবার দেখতেছেন এই কাজ করার পরে যে টাকাটা পাইলাম, এইখানে আমার অন্তরের খবরটা কি, যে আমার ক্ষমতা বলে পাইছি নাকি আল্লাহ দিছে বলে পাইছি। ওইটাও আল্লাহ তাআলা পরীক্ষা করতে, অন্তরকেও পরীক্ষা করেন, হাতকেও পরীক্ষা করেন। পাইতেছি না, কোনোভাবেই চাকরি পাইতেছে না, কোনোভাবেই লাভ হইতেছে না। এখন কি করতেছি, আমি মানুষকে ঠকায়া লাভ করতেছি নাকি লাভ হয় নাই, ঠিক আছে এরকম অবস্থায় আমার লাভ ছাড়াই চলবে, এর উপরই আমি খুশি থাকবো, নাকি আমি ঠকায়া লাভ করতেছি, এমনি ইনকাম হইতেছে না, ঘুষের মাধ্যমে ইনকাম করতেছি। এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা, দিল তো ওনার ঠিক আছে, দিলটা কতটুকু ঠিক আছে আমলের দ্বারা বলো। এখন উনি যখন খাবারের কোনো ব্যবস্থা নাই, উনি খাবারের জন্য দৌড়াইতেছেন, পানির জন্য দৌড়াইতেছেন যে কোথাও পাওয়া যায় কিনা। কোথায় যাবেন? পাশে একটা পাহাড়, সফা পাহাড়, বড় পাহাড়, সেই পাহাড়ে চূড়ায় উঠে গেছেন যে কোথাও কাউকে দেখা যায় কিনা, বা কোনো জায়গায় পানির ব্যবস্থা আছে কিনা, বা কোথাও কি বলে পাখি উড়ে কিনা। পাখি উড়লে তো বোঝা যাবে যে সেখানে পানির ব্যবস্থা আছে।
কোথাও পাখি উড়ে কিনা, বা কোথাও সবুজ কোনো গাছপালা আছে কিনা, অথবা কোনো মানুষ আছে কিনা, নাই। আবার দৌড় দিয়ে নিচে নামছে, নিচে নেমে শিশুর কাছে আসে, দেখে আরো চিৎকার করতেছে, ওখানে দৌড় মারছে, দৌড় মেরে আবার আরেকটা পাহাড়, মারোয়া পাহাড়, সেখানে আবার উঠছে যে কোথাও কাউকে দেখা যায় কিনা। এখন দেখা যায় না, ঠিক আছে চুপ করে বসে থাকি না, আপনার যতটুকু সাধ্য ততটুকু কাজ আপনাকে পুরোটাই করতে হবে। যে আমি তো ব্যবসা তো করতেছি, কিন্তু আমার তো লাভ হয়ই না, এই জন্য আমার ওই টাকাটা ব্যাংকে রাইখা সুদ নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমি ব্যবসা করার চেষ্টা করছি, সব জায়গায় আমি লস খাই, আমার দ্বারা ব্যবসা হবে না, এই জন্য আমি টাকাটা ব্যাংকে রাখছি, ব্যাংক থেকে সুদ আসবে সেইটা দিয়ে আমি খাবো না। আপনার পুরো চেষ্টা আপনি করতে হবে। ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। একবার লাভ হয় নাই, এক দোকানে লাভ হয় নাই, আরেক দোকান দেখেন, আরেক দোকান হয় নাই, আরেক দোকান দেখেন, আপনার পুরোপুরি চেষ্টা করতে হবে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু ওখানেও গেছেন, একবার হয় নাই, আবার নিচে নামছেন, ছেলের কি অবস্থা, মারা যাচ্ছে, আবার সফায়, আবার সফা থেকে আবার নামছেন, আবার মারওয়া, আবার মারওয়া থেকে আবার নামছেন, আবার সফা, এভাবে 7 বার দৌড়াইছেন। 7 বার যখন দৌড়াইছেন, এখন দৌড়ানোরও শক্তি আর নাই, একেবারে ক্লান্ত হয়ে গেছেন। উনি নিজে এতক্ষণ ছিল বাচ্চার চিন্তা যে বাচ্চা মারা যাচ্ছে, এখন উনি নিজেই মারা যাচ্ছেন। এখন ওই অবস্থায় যখন মারা যাইতেছেন, সেই সময় উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আপনি কোনো একটা কিছু ব্যবস্থা আমারে করে দেন। উনি এই কথা বলতেছেন, এই সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। দেখতেছে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, কোথায় আওয়াজ? নিচে নামছেন, নিচে নেমে দেখে যে বাচ্চার যে পা যেখানে নাড়াইতেছে সেখানে পানি উঠতেছে। উনি সেই পানি নিজে পান করতেছেন, বাচ্চাকে পান করাইছেন, আর পানি সব উঠে উঠে সব পড়ে যাচ্ছে। উনি তারপরে একটা কি বলে লেপন দিলেন, ওটার একটা পানি যাতে না চলে যায়, এই জন্য পানিটাকে আটকালের ব্যবস্থা করলেন, পানিটা যাতে আটকায়, যাতে না পড়ে যায়। তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন যে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক ঈমানের পরীক্ষা দিয়েছেন, আমলেরও পুরোপুরি পরীক্ষা দিয়েছেন, কিন্তু এইখানে উনি যখন দেখছেন পানি পড়ে যাচ্ছে, সেই সময় উনি যদি এই ভয়ে লেপন না দিতেন যে পানি সব পড়ে গিয়ে শেষ হয়ে যাবে, আমার খাওয়ার কিছু থাকবে না, উনি যে চারোপাশে লেপন দিছেন, চারোপাশে যে ওয়াল করছেন, এই ওয়াল যদি না করতেন আর এই ভয় যদি তার না থাকতো যে পানি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জমজমের পানি দ্বারা পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা খাওয়াইতেন, সারা পৃথিবীতে এই পানি ছড়াইতো। ওনার শুধু লেপ দেওয়ার কারণে সেখানে পানিটা সেখানে স্থির হয়ে গেছে, আর অন্য জায়গায় যায় না। তো জমজমের কূপ, এটাও আল্লাহ তাআলার একটা মুআজিজা, তখনও মুআজিজা ছিল আর এখনো বর্তমানেও মুআজিজা। জমজমের কূপ এমন একটা স্থানে পানির ব্যবস্থা হওয়া, আর এই পানির এত ফজিলত, পানি এত মিষ্টি আর এত লাভ, এই পানি একটা মুআজিজা ছাড়া আর কিছুই না। এমনি ভাবে ওখানে আরেকটা মুআজিজা হলো এই যে হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা, উনি যে আল্লাহর জন্য দৌড়াইছেন, সফায় দৌড়াইছেন, মারওয়ায় দৌড়াইছেন, আল্লাহ তাআলা সেই স্থানকেও সমস্ত হাজী সাহেবের জন্য দৌড়ানোকে ওয়াজিব করে দিয়েছেন। অনেকে এখানে প্রশ্ন করে যে হজে গিয়ে দৌড়ানো, হজে গিয়ে একটা জামা কি বলে কাঁধ বের করে একটা চাদর পরা, এর দ্বারা তো মানুষের লজ্জা হইলো পুরো শরীর সে ঢেকে রাখবে, এরকম অর্ধেক বের করে রাখা, এটা তো তার মানবতার কেমন বিরোধিতা হয়। আবার এই দৌড়াদৌড়ি, এগুলার আবার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যখন করতে গেছেন, তখন যেমন আমরা লাব্বাইকা বলি, ওই লাব্বাইকার মধ্যে রাসূল এই কথাও বলছেন, লাব্বাইকা লাব্বাইকা রিক্কান ওয়া ইবাদাতান ইয়া ইলাহাল ওয়াহিদ। হে আল্লাহ, আমি হাজির, আমি আপনার গোলাম হয়ে, আমি আপনার চাকর হয়ে, হে একমাত্র মাবুদ, আপনার সামনে হাজির। গোলামকে যদি বলা হয় যে তুমি এখন 9টার সময় দোকান খুলবা, তো সেই গোলামের কোনো অধিকার নাই
যে বলা কেন আমি 9টার সময় দোকান খুলব, এটা কোনো অধিকার নাই। আমি চাকরি করতে আসছি আপনার এখানে, আমার এটা দোকান বন্ধ করবা রাত 10টায়, আমার কোনো বলার অধিকার নাই কেন আপনি 7টার সময় বন্ধ করেন না, আমি একটু আগে যাইতে পারি না, আমার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলার গোলাম আমি, আল্লাহ তাআলা আমাকে যা করতে বলেন এটা আমাকে করতে হবে, কারণ আমি গোলাম, আমার প্রশ্ন করার উপায় নাই। আর যত আদেশ আছে সবগুলোর তো আল্লাহ তাআলা হিকমত তো আছেই। আপনার দৌড়ানো যত দৌড়াইতেছেন, আর আপনার এই অনুভূতি ধারণ করতে হবে যে আমি দৌড়াইতেছি। হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর জন্য এরকম পাগল হয়ে আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে এভাবে দৌড়াইছেন, পানির জন্য দৌড়াইছেন। আমি সেরকম একটা নমুনা শুধু উপস্থাপন করে, কোরবানির একটা নমুনা উপস্থাপন করতেছি। এই জন্য রসুলের এক হাদিস আছে যে নাকি মান হাজ্জা লা ইয়ারজু সাওয়াবান ওয়া মান জালাসা লা ইয়াখাফু ইকাবান ফাকাদ কাফার। যে নাকি হজ করলো আর সওয়াবের আশা করে না। আমরা বলছি হজের সওয়াব হলো যে নাকি মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, যে হজ করে আর সে হজের মধ্যে কোনো পাপ কাজ করে না, সে ভূমিষ্ঠ সন্তান যেরকম নিষ্পাপ সেরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। আর হজের মধ্যে সওয়াবের কোনো শেষ নাই। রসুল বলেন যে নাকি হজ করলো আর সওয়াবের সে আশা করে না। আমরা যেমন দোয়া করি আর দোয়া কবুল হওয়ার আশা করি না, এরকমই কথা। রসুল বলেন যে নাকি হজ করলো আর সওয়াবের আশা করে না, হজ করলো না বসে রইছে, ওয়ালা ইয়াখাফু ইকাবান, আর আল্লাহর শাস্তিকে যে ভয় করে না, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেছে। কাফের হওয়ার অর্থ এখানে কি বলে পারিভাষিক কাফের হয়ে যাওয়া না, এখানে হলো সে আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। আল্লাহ তাআলার আমি যদি হজ করি, আর হজ করলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর আমি হজ করতেছি আর আমার ওই সমস্ত গুনাহ মাফের কোনো আশা নাই, বা আমার ওই নাই যে আল্লাহ মনে হয় মাফ করবেন কি করবে না, তার মানে আমি আল্লাহর কথাকে বিশ্বাস করলাম না। আর আমি হজ না করে বসে আছি। আল্লাহ রসুল বলছেন যে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক, আমার দেখার বিষয় না। ও আল্লাহ নুসিবা ফি শাফাআতিনা, সে আমার সুপারিশও পাবে না, সে আমার হাউজে কাউসার থেকে পানিও পাবে না। আমি সেই ভয়কেও, সেই শাস্তিকেও আমি ভয় করলাম না, তার মানে হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম না। এই জন্য যে হজ করলো আর সওয়াবের আশা করলো না, তাফসীর কুরতুবীর মধ্যে হাদিস টানছে যে হজ করলো সওয়াবের আশা করলো না, আর হজ করলো না আর সে শাস্তিকেও ভয় করলো না, সে যেন কাফের হয়ে গেল, মানে আল্লাহকে অস্বীকার করলো। আমরা যেরকম দোয়া করি আর মনে করি যে আল্লাহ দোয়া কবুল করবে কিনা, নামাজ পড়ি আমারও অভাব টভাব পূরণ হবে কিনা, সূরা আলহামদুলিল্লাহ পড়ি, ফাতিহা পড়ি আমার অসুখ ভালো হবে কিনা, যে এই কথাকে বিশ্বাস করলো না, সে যেন আল্লাহকেই অস্বীকার করলো। এই জন্য আল্লাহ তাআলার যত ওয়াদা আছে সমস্ত ওয়াদা সত্য। এক আলেম বলছেন জাওয়ালুল কাউনি আহওয়ানু মিন ওয়াফাইল ওয়াউদ, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটাও আল্লাহর কাছে সহজ আল্লাহ তাআলার কোনো ওয়াদা পূরণ না করার চেয়ে। পৃথিবী ধ্বংস করে দিবেন আর আল্লাহ যেটা বলছেন সেটা পূরণ করবে না, কখনো হইতেই পারে না। আল্লাহ যেটা বলছেন সেটা পূরণ করবেনই। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি না, একটু সময় লাগে, এগুলো সবই আল্লাহ তাআলা আমাদের স্বার্থেই করেন। যাই হোক, এই আয়াতের আরো কিছু কথা আছে, এগুলো আমরা সামনে বলবো। কারো কোনো প্রশ্ন আছে? জি, হ্যাঁ, ইসের আপনার যে কোরবানির মধ্যে হাদিস আছে যে কোরবানির গোশতরে 3 ভাগ করা, একটা হলো আত্মীয় স্বজনের, আর একটা হলো গরিবদের, আর একটা নিজের খাওয়ার। আর যদি হয় কি বলে, আমরা যদি গরুতে যেমন 7টা ভাগ হইতে পারে, যদি আমরা একাধিক ভাগী হই তাহলে গরুকে সর্বপ্রথম ওই 7 ভাগে ভাগ করতে হবে। 7টা ভাগ করে তারপরে আমি আমার ভাগকে আমি 1 ভাগ, আমার ভাগের 1 ভাগকে আমি আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিবদের জন্য, আর 1 ভাগ আমার নিজের জন্য।
তবে এটা হলো মুস্তাহাব বা সুন্নত। কেউ যদি এরকম করে যে পুরা গোশতই সে নিজে খাওয়ার জন্য রেখে দিল বা খাইলো, তারপরও তার কোরবানি আদায় হয়ে যাবে, এমন না যে কোনো ক্ষতি হবে। জি জি হ্যাঁ, কাজা নামাজ পড়ার সহজ নিয়ম হলো আপনি যখনই পড়বেন আপনি এই নিয়ত করবেন যে আমি এশার জীবনের সর্বপ্রথম এশার 4 রাকাতের কাজার আদায় নিয়ত করলাম। সূরা নরমাল যেরকম নামাজ সেরকম নামাজ। আপনি এশার নামাজ যেভাবে পড়েন, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলান, আর পরের 2 রাকাতে যেমন সূরা মিলান না, এরকমই। জি জি আমি নামাজ পড়াইতেছি, সেখানে হবে আমি মুসল্লিদেরকে নিয়ে, এই মুসল্লিদেরকে নিয়ে এশার 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি। মুসল্লিদেরকে নিয়ে বললেই হবে আর কি, মুসল্লিদেরকে নিয়ে, কারণ ইমাম সাহেবের মুক্তাদির নিয়ত করতে হবে, এটা ইমাম সাহেবের শর্ত। আর মুক্তাদিরও জামাতের মধ্যে ইমাম সাহেবের নিয়ত করতে, আমি এই ইমামের পিছনে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি। মনে মনে থাকলেও হবে, নিয়ত হলো মুখে বলা। যদি মুখে না বলতে পারে, মনে মনে আসে যে আমি এখন এশার নামাজই পড়তেছি, এশার নামাজ পড়ার জন্যই আসছি, আমি হয়তো মুখে বলতে পারিনি, আল্লাহু আকবার শুরু করে আমি রুকুতে চলে গেছি, সমস্যা নেই, মনে মনে থাকলেও হবে। মাকরু বলে ওলামায়ে কেরাম, এটাকে মাকরু বলে, কবরের আশেপাশে নামাজ পড়াকে মাকরু বলে। এর জন্য হ্যাঁ, এই জন্য কবর না রাখা উত্তম আর কি। জি এই 2টা প্রশ্ন। জি বলেন। আকিকা এক জিনিস, কোরবানি আর এক জিনিস, দুইটা দুই জিনিস। আকিকাও যেরকম ওয়াজিব, আর আকিকা সুন্নত, আর কোরবানি হলো ওয়াজিব যদি আপনার সামর্থ্য থাকে। তো সেই হিসাবে আপনি, আর আমাদের হানাফি মাযহাবে আপনি আকিকা এবং কোরবানি দুইটা একই গরুতে করতে পারেন, অথবা আকিকার জন্য সবচেয়ে ভালো হয় আকিকার জন্য একটা ছাগল করেন, আর আপনার কি বলে কোরবানির জন্য আর একটা ছাগল করেন, অথবা কোরবানিতে দেন, তাহলে আর কোনো বিতর্ক থাকে না। কিন্তু কেউ আমাদের হানাফি মাযহাবে আছে, আপনি যদি গরুর মধ্যেও যদি আপনার 3 ভাগ নেন, কথার কথা 7 ভাগের মধ্যে 3 ভাগ নিলেন, 1 ভাগ আপনার আকিকা আর 1 ভাগ আপনার কোরবানি, তাও আপনার আদায় হয়ে যাবে। জি না, যেটা আপনার সফা মারওয়ায় যেটা যাওয়া আসা করে সেখানে লিফট করে নাই, সেটা দৌড়াইতে, সেটা ওয়াজিব। সেখানে কোনো লিফট নাই, আর লিফট করলেও হবে না, আদায় হবে না, আপনার দৌড়াতেই হবে সেখানে। সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, মাঝখানে একটা জায়গা আছে, সেখানে আবার একটু জোরে দৌড়াইতে হবে, আর বাকিগুলো স্বাভাবিকভাবে হাঁটলেই চলবে, এভাবে 7 বার। জি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।